আমি একটু আন্ডার কনফিডেন্সে ভুগি। আমি মালিনীর ওভার কনফিডেন্সটা মিস করব। এই অপেক্ষা বা বিরতির ভয় লাগে, মানে ভয় পাও না? হ্যাঁ, আর্টিস্টদের জীবনটা একটু ইনসিকিউর। জি বাংলার মন দিতে চাই ধারাবাহিক যতদিন দর্শকদের মনে থাকবে, অবশ্যই থাকবে। সেখানে রাগ থাকলেও আরেকজনও মনে থেকে যাবেন, তিনি হচ্ছেন মালিনী। আজ শেষ দিনে শুটিং আমরা হাজির, তিনি নেই, মানে শুটিং এর সিনে নেই, কিন্তু তিনি এখানে সশরীরে হাজির, এবং এটাই বোধহয় ভালোবাসা এবং শেষ দিনের একটা টান, তাই না নন্দন? একদম, আমার কালকে শেষ হয়ে গেছে, কিন্তু এই আজকে লাস্ট দিন, গোটা পরিবারটা এখানে আছে। কিভাবে মালিনী ব্যানার্জি রেহাই দিয়েছে, সবার হ্যাপি এন্ডিং কিভাবে হচ্ছে, সেগুলো আর সবার সঙ্গে সময় কাটানো, এটার লোভ ছিল, সেজন্য আমি না এসে পারিনি। আমাদের ফ্যামিলিটা এত মিষ্টি, সবার মধ্যে এত বেশি ভালোবাসা আছে যে আজকের দিনটা তো থাকতেই হতো। এই যে তুমি বলে, মানে আগের দিনই যেহেতু তোমার সিন শেষ হয়ে গেছে, এবং তুমি বলে কিভাবে হ্যাপিলি থাকছে, মানে মালিনীকে ছাড়া পরিবার হ্যাপি থাকলে দর্শকেরা কিন্তু হ্যাপি হতো না যদি মালিনী তাড়াতাড়ি আরো চলে যেত, তাই না? এটা তো মানবে। আসলে খারাপটা না থাকলে তো ভালোটা হাইলাইটেড হয় না। মালিনী এত খারাপ বলেই তো তিতির আর আমার ছেলে সোম আর সবার, আমার শাশুড়ি, আমার বোন যে আমার সতীনু আছে, সবার ভালো দিকটা হাইলাইটেড হয়, কারণ মালিনী ব্যানার্জি এত বেশি খারাপ, নেগেটিভ। তো সেটা তো অবশ্যই, সেদিক থেকে পজিটিভ আর নেগেটিভের মধ্যে টাসেল থাকলে সেটা দর্শক ডেফিনেটলি এনজয় করে। তো কিন্তু ভালো জিতে যাচ্ছে খারাপকে হারিয়ে, এটাও তো একটা পজিটিভিটি। পর্দায় একাধিক নেগেটিভ চরিত্র, কিন্তু বাস্তবে এতটা পজিটিভ একজন মানুষ, এইটা ব্যালেন্স করা কঠিন হয় কি, নাকি ক্যামেরা অন হলেই সুইচ অন সুইচ অফ? আমার ভাগ্যে সেটা ক্যামেরা অন হলে সুইচ অন সুইচ অফের ব্যাপারটা আছে। আমি সিস্টেমে ওই নেগেটিভিটি ক্যারি করি। এতগুলো ধারাবাহিক, কিন্তু শেষ দিনে সেই একই ইমোশন কি থাকে? মানে হয় না যে আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি, যেহেতু এত কাজ, নাকি সেই একই ইমোশন, মন খারাপ, কোথাও এটা ফাঁকা লাগা? প্রত্যেকটা কাজে যেহেতু লম্বা চলে, একটা মন খারাপ তো থাকে, কিন্তু এই ইউনিট, এই প্রোডাকশন হাউস বলো, এই ইউনিট বলো, আমাদের হেড অফ দ্য ফ্যামিলি অনামিকা দি, সোহন, সবাইকে, মানে সব এই পরিবারের সঙ্গে যেন অ্যাটাচমেন্টটা একটু বেশি হয়ে গেছিল। তিতির, সোম, জয়, আমাদের সব বাচ্চারা এত মিষ্টি, বড়রা এত ভালো, প্রডিউসার্সরা এত ভালো, যে একটা খুব ভালো ফ্যামিলি বন্ডিং হয়ে গেছিল সবার সঙ্গে। শেষ দিনে মালিনীর কি মিস করবে তুমি? শেষ দিনে না, আমি বলছি শেষ হওয়ার পরে মালিনীর কিছু কি মিস করবে নন্দিনী? মালিনীর, হ্যাঁ, আমি যেহেতু ওভার কনফিডেন্ট না, আমি একটু আন্ডার কনফিডেন্সে ভুগি। আমি মালিনীর ওভার কনফিডেন্সটা মিস করব। মানে এটা আমার কনফিডেন্সের মাঝে মাঝে আমার কনফিডেন্সের অভাব আছে। তো মালিনীর কনফিডেন্স আর মালিনীর ডিটারমিনেশন, এই দুটো জিনিস মালিনীর কাছ থেকে শেখার। আর কিছু আমি মালিনীর কাছ থেকে শিখতে চাই না, কিন্তু ভদ্রমহিলা এত কনফিডেন্ট যে ওটা একটা শেখার মতন, ওটা ডেফিনেটলি মিস করবো। এটা যদি উনি ভালো জায়গায় চ্যানেলাইজ করতেন, তাহলে অনেক ভালো কিছু করতে পারতেন। এই যে বলে তুমি শেখো, কিন্তু তোমার জীবন থেকে তো অনেকে শেখেন, সেখানে তুমি বলছো যে তোমার কনফিডেন্সটা খানিকটা হলো কম, সেটা সত্যি মানে মনে হয় না যেভাবে যেভাবে তুমি লড়ে এসছো, যাচ্ছে হয়তো সকলেই জানো। হ্যাঁ, বোঝা যায় না হয়তো, কিন্তু আমি আসলে আপব্রিঙ্গিংটা ভীষণ ম্যাটার করে। যদি ছোট বাচ্চাকে না এটা ফিল করিয়ে দেওয়া হয় যে সে দেখতে ভালো বা দেখতে খারাপ বা তার কোয়ালিটিস নেই, তাহলে একটু বাচ্চার তো 5 বছর 7 বছরের মধ্যে তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে যায়, কিন্তু নিজেকে একটু গড়ে আমি একটু, যেহেতু এই প্রফেশনে আছি, সেজন্য আই হ্যাভ টু বি কনফিডেন্ট। সেটা নিজেকে একটু বিল্ড আপ করতে হয়েছে। আরও অনেক কিছু ভালো হবে আশা করি। নন্দিনীদি যেমন ভালো মানুষ, কিন্তু শেষ দিনে এটাই বলবো যে নতুন কি শুরু হচ্ছে, শেষ মানেই তো একটা শুরু। নতুন কথাবার্তা তো চলছে, কতটা কি মেটেরিয়ালাইজ হয়, যতক্ষণ না ক্যামেরা স্টার্টস রোলিং,
ততক্ষণ বোঝা যায় না যে সত্যি সেই কাজটা হচ্ছে কিনা। তো হোপিং ফর দ্য বেস্ট। এই অপেক্ষা বা বিরতির ভয় লাগে, মানে ভয় পাও না? হ্যাঁ, আর্টিস্টদের জীবনটা একটু ইনসিকিউর, ভয় পাই। কিন্তু তোর ইন্টারভিউ যেটা বললাম না, মানে আশিস বিদ্যার্থী যে ইন্টারভিউটা নিয়েছিলি, এই কয়েকটা মানুষের কাজ বা কথাবার্তা শুনে আমি ওই ইন্টারভিউ দেখে ভীষণ ইন্সপায়ার্ড হয়েছিলাম। আর তুই যে ইন্টারভিউটা নিয়েছিস, তুই না বিরাট বড় একটা কাজ করেছিস। উনিও তো একজন আর্টিস্ট, উনিও একজন শিল্পী, বাট হি ইজ নট এট অল ইনসিকিউর। মানে একটা নানান ধরনের কাজ করেন। আমরাও তো, হ্যাঁ, আমিও পেন্টার, আমি লিখিও, কিন্তু ওই ইন্টারভিউটা দেখে আমার তোর উপরে খুব গর্ব হলো যে তুই ইনিশিয়েটিভ নিয়ে ইন্টারভিউটা করলি। এরকম এইসব মানুষের কাছে না আমরা বেসিক্যালি খুব ইনসিকিউর আর্টিস্ট হিসেবে। তো কিন্তু আমাদের নিজেকে একটু সিজন করা উচিত, নিজেকে আরও বিভিন্ন ট্যালেন্টসগুলো এক্সপ্লোর করা উচিত, যাতে আমরা ইনসিকিউর না হই। তো শেষে দর্শকদের কি বলবে? প্রত্যেকবার তো মন দিতে চাই, দেখুন এখনো বলবে, কিন্তু তবু আপনারা আমাদের স্ট্রেংথ। দর্শক না থাকলে আমরা কিছুই না, আমাদের অস্তিত্ব কিছুই না। তো আপনারা সবসময় সঙ্গে থাকবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।